হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করেছি, সেটা হচ্ছে কার্য, ক্ষমতা ও শক্তি। এবং আগের ক্লাসে আমরা পড়েছি যে কার্য কী। কার্য কী? কার্য মানে আমি একটা বস্তুকে যদি বল প্রয়োগ করি তাহলে পরে কখন আমি কার্য করব, তো সেটা আমরা আলোচনা করেছি। তো ধরো একটা বস্তু আছে, আমি আবার একটা বস্তু ধরলাম এবং একটা বল প্রয়োগ যদি করি এবং এই বল প্রয়োগের ফলে এটা হচ্ছে প্রযুক্ত বল, যেটা আমি বাইরে থেকে দিচ্ছি। এইটা ধরো তোমার হচ্ছে বস্তু। তাহলে একটি বস্তুর ওপর যখন আমি একটি বাইরে থেকে বল প্রয়োগ করছি এবং তার ফলে এই বস্তুটির একটা সরণ ঘটলো, একটা বস্তুর সরণ ঘটলো, তখন এইটা ধরো সরণ হচ্ছে এস, মানে কতটা সরলো। তাহলে আমি বলবো, যদি একটি বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সরণ ঘটে তাহলে এই বলটি কার্য করেছে। তাহলে কৃতকার্যের মান আমি কি বলেছিলাম? কৃতকার্য হবে ওই প্রযুক্ত বলের অভিমুখে বা ওই সরণের অভিমুখে মানে বলের উপাংশ, তার মানে হচ্ছে বস্তুর বল বা এবং বলের অভিমুখে বস্তুর কতটা সরণ ঘটলো সেটা, মানে বল গণিত বস্তুর সরণ, সেটাই হচ্ছে কৃতকার্যের পরিমাপ। এবার অনেক সময় আমাদের কৃতকার্য টোটাল কত কাজ করলো সেটা অনেক সময় ইম্পর্ট্যান্ট হয় না। অনেক সময় ইম্পর্ট্যান্ট কোনটা হয়, যে আমি কত হারে কাজটা করছি, কত তাড়াতাড়ি কাজটা করতে পারছি, সেটা আমাদের কাছে কোনো কোনো সময় ইম্পর্ট্যান্ট হতে পারে। এবং ম্যাক্সিমাম টাইম আমরা এটাই ভাবি যে কতটা কাজ করলাম সেটা নয়, যে আমি একটা কাজ করলাম, ধরো সেটা আমি 30 দিন ধরে করলাম আর আরেকজন ব্যক্তি সেটা দুদিনে করলো, তাহলে অবশ্যই আমি বলবো যে সে ভালো, তাই না? এবার তো সে তার কী ভালো সেটা আমাদেরকে দেখতে হবে। তো ধরো তোমাকে বলা হলো যে একটা কাজ, একই পরিমাণ কাজ, ধরো তোমাকে বলা হলো যে একটা রচনা লিখতে, যেটা 500 ওয়ার্ডের মধ্যে রচনা লিখতে, ঠিক আছে? 500 ওয়ার্ড, তোমাকে 500 ওয়ার্ডের মধ্যে রচনা লিখতে বললো, তুমি এটাকে কাজ বলছো, ঠিক আছে? আমি এটা অ্যাবস্ট্রাক্টলি বলছি যে তোমাকে একটা কাজ করতে বলা হলো যে 500 ওয়ার্ডের একটা রচনা লিখতে, তুমি সেটা একদিন পুরো দিন নিলে। আর সেখানে তোমার জায়গায় তুমি যদি অন্য কোনো বন্ধুকে যদি দেওয়া হলো এবং তাকেও যদি একই কাজ দেওয়া হলো, সে সেটা 1 ঘন্টায় লিখে দিল, তো অবশ্যই তাকে বলবো যে তার একটা দক্ষতা বেশি, তার দক্ষতা বেশি, তাই না? তার একটা দক্ষতা আছে যেটা তোমার থেকে বেশি ভালো, তাই না? তার বুদ্ধি ভালো বা তার মানে লেখার একটা মানে দক্ষতা আছে, তার মানে কি তার দক্ষতা বেশি, এটাই আমি বলবো। কাজ কিন্তু তোমরা একই কাজ করলে, তোমাকে যেটা দেওয়া হলো, তোমাদের দুজনকে একই জিনিস দেওয়া হলো, কিন্তু তোমার বন্ধুর দক্ষতা বেশি, তাই সে কম সময়ে কাজটা করে দিতে পারলো। একইভাবে যদি ধরো এমন একটা জিনিস যে যে ধরো তোমাকে একটা মানে তুমি একজন আছো আর তোমার একটা বান্ধবী আছে, তুমি বন্ধু, আর একজন হচ্ছে তোমার বান্ধবী, ধরো, ঠিক আছে? বালিকা নয়, বান্ধবী, ঠিক আছে? একটা বন্ধু একটা বান্ধবী আছে। তো কী করলো, ও 30 দিনে ধরো একটা কাজ করলো, যেটা হচ্ছে ধরো 1000 জুল ধরো কাজ করলো। আর এও 30 দিনের বদলে সেটা করলো ধরো 40 দিনে। তাহলে 40 দিনে ও একই পরিমাণ কাজ করলো। তাহলে বলো এদের মধ্যে কার দক্ষতা বেশি? তো অবশ্যই দক্ষতা বার করতে গেলে কী করবে, যতটা কাজ বাই তার সময় দিয়ে ভাগ করবে, তার মানে 1000/30, আর এর ক্ষেত্রে হবে 1000/40। দেখবে 1000/30 হবে 1000/40 থেকে বেশি, মানে তোমার বন্ধুর দক্ষতা বেশি হবে। তো এই যে দক্ষতা বলছি, এটাকেই বলা হয় ক্ষমতা। আমরা বলি না যে এর ক্ষমতা বেশি, ওর ক্ষমতা কম। এই ক্ষমতা জিনিসটাই আসছে, ক্ষমতা মানে হচ্ছে তার কর্মদক্ষতা বা দক্ষতা, বা ভালো কথা যদি বলি কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতাই হচ্ছে কিন্তু ক্ষমতা, যে সে তার ক্ষমতা কত তোমার। তাহলে ক্ষমতা বলতে এটাই বোঝায়, যে কর্মদক্ষতা বলতে যে সে কত হারে কাজ করতে পারে, কত হারে কার্য করতে পারে। তাহলে কর্মদক্ষতা বা ক্ষমতা বলতে আমরা এটাই বলবো যে সে কত হারে কার্য করতে পারে। তার মানে হচ্ছে যে ও কতটা কার্য করলো বাই কতটা সময় নিল, এটাই হচ্ছে কিন্তু ওর ক্ষমতার প্রকাশ।
বোঝা গেল? তাহলে ক্ষমতা বলতে আমার বোঝাচ্ছে সে কতটা কার্য করলো আর মানে তা বাই কত সময়ে করলো, মানে কার্য করার হারই হচ্ছে তার ক্ষমতা। তার মানে যে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কী বলা হয়? ক্ষমতা বলা হয়। তাহলে ক্ষমতা সমান আমরা এটাই লিখতে পারি, ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। এই হচ্ছে তোমার ক্ষমতার সাথে কার্যের সম্পর্ক। বোঝা গেল? তাহলে ক্ষমতাকে যদি আমি পি দিই, পাওয়ার, ইংরেজিতে পাওয়ার বলা হয়, ক্ষমতাকে বলা হয় পাওয়ার। কার্যকে বলা হয় ওয়ার্ক ডানকে ডব্লিউ লিখি, সময়কে বলা হয় টি। তাহলে পি সমান হচ্ছে ডব্লিউ বাই টি। পি সমান হচ্ছে ডব্লিউ বাই টি। এবার ধরো একটা বস্তুর ওপরে একটা বস্তু আছে, বস্তুর ওপরে ধরো একটা বল প্রয়োগ হচ্ছে, স্থির বল, সেটা হচ্ছে এফ, এবং এটা টি সময় ধরে বস্তুর ওপর প্রয়োগ করছে। এই বল প্রয়োগের ফলে বস্তুর মধ্যে ধরো একটা বেগ উৎপন্ন হলো, বেগ, সেটা ধরো ভি হলো। ঠিক আছে, একটা বস্তুর ওপরে বল প্রয়োগ করলাম, সেটা হচ্ছে এফ, সেটা হচ্ছে টি সময় ধরে প্রয়োগ হচ্ছে এবং তাতে বস্তুটির বেগ হলো ভি। তাহলে ক্ষমতা কত হবে? ক্ষমতা হবে পি সমান হচ্ছে কত? ডব্লিউ। তাহলে কতটা স্মরণ হলো? ধরো স্মরণ হলো এস, তাহলে হচ্ছে এফ বল গণিত এস মানে হচ্ছে এটা, বল গণিত স্মরণ মানে হচ্ছে কাজ, বাই হচ্ছে সময়, সেটাই হচ্ছে ক্ষমতা। তাহলে এটা লিখতে পারি এফ গণিত এস বাই টি, আর এস বাই টি কি? বেগ। তার মানে হচ্ছে আমি লিখতে পারি এফ গণিত ভি। তার মানে হচ্ছে এফ কি? এফ হচ্ছে বস্তুর ওপর প্রযুক্ত বল, আর এফ হচ্ছে ভি হচ্ছে বস্তুর বেগ। তার মানে ক্ষমতা সমান হচ্ছে বস্তুর ওপর প্রযুক্ত বল বাই ওই ইন্টু বস্তুর বেগ। তার মানে ক্ষমতা যদি জানো যে পি সমান হচ্ছে এফ গণিত ভি, পি সমান হচ্ছে এফ গণিত ভি। তার মানে বস্তুর ওপর প্রযুক্ত বল যদি এফ হয়, বস্তুর বেগ যদি ভি হয়, তাহলে ক্ষমতা কত? বল ইন্টু বেগ। এটা কিন্তু মনে রাখবে। তাহলে পি সমান হচ্ছে এফ গণিত ভি। এবার ধরো অনেক সময় কি হয় যে বস্তুর ওপর বল প্রয়োগ হচ্ছে এফ এই দিকে, মানে এই বরাবর, কিন্তু তার স্মরণ হচ্ছে ধরো এই দিকে। তার মানে কি? তার বেগ হবে এই দিকে। তাহলে একটা অ্যাঙ্গেল থাকবে, সেটা হচ্ছে থিটা। তার ফলে কি হবে না, তোমার যে এবার ধরো যে আমি যদি ক্ষমতা বার করি, তাহলে পি সমান কী হবে? পি সমান হচ্ছে যে কার্য যেটা হবে, কার্য হবে এফ ডট ভি। তার মানে সরি, এ ভি নয়, এটা হচ্ছে এফ ডট এস বাই টি হবে, কারণ হচ্ছে কার্য হচ্ছে এফ ডট এস। এই এস বাই টিকে তুমি লিখতে পারো কি? ভি। তার মানে এফ ডট ভি। তাহলে পি সমান লিখতে পারি কি? পি ভেক্টর সমান হচ্ছে এফ ডট ভি, আর এফ ডট কি ভিকে লিখতে পারি কি? এফ ভি কস থিটা। এফ ভি কস থিটা, মানে হয় ভি এর দিকে এফ এর উপাংশ হচ্ছে এফ কস থিটা, বা এফ এর দিকে ভি এর উপাংশ হচ্ছে ভি কস থিটা। তাহলে কার্য সমান আমি লিখতে পারি এফ ভি কস থিটা। তবে তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়, আর ক্ষমতা সমান আবার বল গণিত বেগ। বোঝা গেল? এবার আসছি ক্ষমতার বিভিন্ন একক ও মাত্রা। তাহলে ক্ষমতা সমান আমরা কি পেলাম? ক্ষমতা সমান পেলাম কার্য বাই সময়। তাহলে ক্ষমতার একক কি হবে? কার্যের একক বাই সময়ের একক। ক্ষমতার একক হবে কার্যের একক বাই ক্ষমতার একক। ধরো সময় যদি ধরো একক পরিমাণ সময় যদি হয়, একক পরিমাণ সময়ে যদি একক পরিমাণ কার্য করে, তাহলে ক্ষমতা কত হবে? কার্য হবে একক ক্ষমতা। একক ক্ষমতা। তাহলে একক সময়ে একক পরিমাণ কার্য করার বা কার্য সম্পন্ন করার ক্ষমতাকে বলা হয় একক ক্ষমতা। একক ক্ষমতা। এবার আসছি বিভিন্ন যে ইউনিট পদ্ধতি আছে, সিস্টেম আছে, ইউনিট সিস্টেম, তাতে ক্ষমতার একক আর মাত্রা কী। প্রথমত যে একক দেখব, সেটা হচ্ছে সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, আর একটা হচ্ছে এফপিএস পদ্ধতি। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক কী? সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক যদি আমি বার করি, তাহলে আমি জানি ক্ষমতা সমান হচ্ছে পি সমান হচ্ছে কি? কার্য বাই সময়। কার্য হচ্ছে সিজিএস পদ্ধতিতে হচ্ছে আর্ক, আর সময় হচ্ছে সেকেন্ড। তার মানে হচ্ছে আর্ক পার সেকেন্ড। আর্ক পার সেকেন্ড, বা এইভাবে লিখতে পারে আর্ক পার সেকেন্ড। তাহলে আর্ক পার সেকেন্ড হচ্ছে আর্ক পার সেকেন্ড, মানে হচ্ছে ক্ষমতার সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক। তার মানে 1 সেকেন্ডে যদি 1 আর কাজ করে, তার ক্ষমতাকে বলা হয় 1 আর্ক পার সেকেন্ড ক্ষমতা। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, WATT, ওয়াট।
এই ওয়াটকে আমরা বলতে পারি যে যদি আমি কার্য হচ্ছে জুল আর সময় হচ্ছে সেকেন্ড, মানে জুল পার সেকেন্ড। তাহলে 1 ওয়াট মানে কত? 1 জুল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ যদি কাজ করার ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। আর এই যে ওয়াট, এটাকেই বলা হয় ক্ষমতার ব্যবহারিক একক। ক্ষমতার ব্যবহারিক একক, প্র্যাকটিক্যাল ইউনিট অফ পাওয়ার। মানে আমরা বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষমতার একক ব্যবহার করি সেটা কিন্তু এই ওয়াটটাকেই ব্যবহার করা হয়। তুমি দেখবে তুমি যদি একটা বাল্ব কেনো, তুমি দেখবে সেখানে ওয়াট লেখা থাকে, যে কত ওয়াটে, 9 ওয়াট, 18 ওয়াট না কত ওয়াট, সেগুলো কিন্তু লেখা থাকে। তাহলে ক্ষমতার ব্যবহারিক একক কি? ওয়াট। এপিএস পদ্ধতিতে ক্ষমতার একক কি? এপিএস পদ্ধতিতে তুমি যদি করো, তুমি জানতে যে কার্যের একক হচ্ছে ফুট পাউন্ডাল। তার মানে বাই সেকেন্ড করলে তুমি পেয়ে গেলে ক্ষমতার একক। তাহলে ফুট হচ্ছে সরণ, পাউন্ডাল হচ্ছে তোমার বল, তাহলে বল ইন্টু সরণ কি? কার্য, তাহলে ফুট পাউন্ডাল হচ্ছে কার্যের একক বাই সেকেন্ড, তাই এটা হচ্ছে ক্ষমতার একক, ফুট পাউন্ডাল পার সেকেন্ড। আর আরেকটা একক যেটা এপিএস পদ্ধতিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। এটাকে হর্স পাওয়ারকে ছোট করে বলা হয় হর্সের এইচ আর পি এর পাওয়ারের হচ্ছে পি, তাহলে এইচপি। তাহলে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, সেটা তাকেই বলে যে যদি ধরো একটা ভর আছে 550 পাউন্ডের একটা ভর আছে, এই 550 পাউন্ডের ভরকে এখানে দেখো, ছবিতে দেখো যে 1 ফুট উচ্চতা তুলতে 1 সেকেন্ডে যদি তুলতে চাও তাহলে যে পরিমাণ তোমার ক্ষমতা দরকার হবে সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার। তাহলে 1 হর্স পাওয়ার মানে কি? যে 1 ফুট তোমাকে তুলতে হবে, তাহলে 1 ফুট পাউন্ডাল পার সেকেন্ড। এইটা হচ্ছে তোমার হচ্ছে যেহেতু পাউন্ডাল থেকে এটা 550, তাহলে 550 ফুট পাউন্ডাল পার সেকেন্ড। এইটা হচ্ছে তোমার 1 হর্স পাওয়ারের সংজ্ঞা। মানে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে যদি 1 ফুট উপরে তুমি তুলতে চাও এবং সেটা 1 সেকেন্ডে তুলতে যাও, তাহলে তোমার যে ক্ষমতা তোমার দরকার হবে সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। আর 1 হর্স পাওয়ার সমান মনে রাখবে এটা হচ্ছে 745.7 ওয়াট। এসআই পদ্ধতিতে যে ক্ষমতার ব্যবহারিক একক তার সাথে হর্স পাওয়ারের সম্পর্ক কি? 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 745.7 ওয়াট। তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে ক্ষমতার আর একটা ব্যবহারিক একক। তো এটা মনে রাখবে যে বিভিন্ন ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিন, বৈদ্যুতিক মোটর মানে মোটরের ক্ষমতা কত, এইগুলো ইঞ্জিনের ক্ষমতা কত, বৈদ্যুতিক মোটরের ক্ষমতাগুলো, এই যে ক্ষমতার যে মোটর বা ইঞ্জিনের ক্ষমতা মানে আমরা মেজার করি বা পরিমাপ করি কিসে? হর্স পাওয়ারে। এটা মনে রাখবে। তাহলে ইঞ্জিন, বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে সবসময় কী ব্যবহার করি? ব্যবহারিক একক হচ্ছে হর্স পাওয়ার। কিন্তু ওয়াটটা কিসের ক্ষেত্রে কাজে লাগে? ওয়াটটা কাজে লাগে তোমার হচ্ছে কোনো একটা যদি বৈদ্যুতিক যন্ত্র থাকে, যেমন ধরো বাল্ব হয়ে গেল, বা বৈদ্যুতিক পাখা, এই ক্ষেত্রে কিন্তু কত ওয়াট খরচ হচ্ছে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। বা ধরো ইন্ডাকশান তোমরা নাও না, ইন্ডাকশান কুকার, তখন কিন্তু আমরা কি করি? ওয়াটটাই হচ্ছে কিন্তু মেইন ইম্পর্টেন্ট, মানে ওয়াটটাই আমরা ব্যবহার করি একক হিসাবে। তাহলে মনে রাখবে বৈদ্যুতিক যন্ত্রের ক্ষেত্রে কী ব্যবহার করা হয়? ওয়াট। আর বৈদ্যুতিক ইঞ্জিন বা বৈদ্যুতিক মোটর তার ক্ষেত্রে ব্যবহার করা হয় হর্স পাওয়ার। বোঝা গেল? এবার ক্ষমতার ধারণাটা কেন ইম্পর্টেন্ট, মানে আমি যেটা বলছিলাম যে কার্যের থেকে ক্ষমতার ধারণাটা বেশি ইম্পর্টেন্ট। মানে কতটা কার্য করলাম সেটা ইম্পর্টেন্ট নয়, ক্ষমতাটা বেশি ইম্পর্টেন্ট, মানে কত কম সময়ের মধ্যে আমি কাজটা করতে পারবো সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো যে যত কম সময়ে বেশি কাজ করতে পারবে তার ক্ষমতা কিন্তু সব থেকে বেশি, এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা সেটাই খুঁজি যার ক্ষমতা সব থেকে বেশি। যেমন ধরো তুমি যদি বিভিন্ন বাল্ব দেখো, CFL বাল্ব আমরা দোকান থেকে কিনতে পাই, তুমি দেখবে বিভিন্ন প্রকারের বাল্ব পাওয়া যায়, বিভিন্ন ওয়াটের বাল্ব পাওয়া যায়। ওয়াট বলে না, ওয়াট যেটা হচ্ছে পাওয়ারের একক বা ক্ষমতার একক, সেই বিভিন্ন ওয়াটের তুমি বাল্ব পেয়ে যাবে। তুমি যদি দেখো এটা হচ্ছে 15, এখানে দেখো লেখা আছে 15 ওয়াট, এখানে দেখা হচ্ছে 20 ওয়াট, এখানে দেখো 27 ওয়াট। তো এরকম বিভিন্ন ওয়াটের বাল্ব পাওয়া যায়। এবার তার মানে কি, যার ওয়াট যত বেশি
তার ক্ষমতা তত বেশি, মানে তার ক্ষমতা বেশি মানে কি, সে তত বেশি আলো দেবে, সে তত বেশি আলো দেবে। তাহলে যার ক্ষমতা যত বেশি তো সে তত বেশি আলো দেবে। তাহলে আমরা কি সবসময় ওয়াট, বেশি ওয়াটের বাল্ব কিনি। বাট অনেক সময় কি হয় যে যার যত বেশি ওয়াট মানে ক্ষমতা, তার মানে কি সে তোমার মানে কারেন্ট কিন্তু বেশি খাবে, তো কারেন্ট তোমার বেশি টানবে। তো সেক্ষেত্রেও তোমাকে দেখতে হবে যে কারেন্ট তোমার কে কম খাচ্ছে, সেটাও ইম্পর্টেন্ট তোমাকে একটা। সেই জন্য আমরা কী করি, বাজার থেকে এমন একটা বাল্ব কিনে নিয়ে আসি যার ক্ষমতাও বেশি, মানে হচ্ছে তোমার আলোও দেবে আবার কারেন্ট কম খাবে। সেই জন্য আমরা দেখে শুনে বাল্ব কিনি, তাই তো। আবার যেমন ধরো ইন্ডাকশান ওভেনেও কিন্তু আমরা কি করি, ওয়াট ব্যবহার করি। তুমি দেখবে যে আমরা যদি মানে বিভিন্ন অ্যামাজন থেকে পাওয়া যায় বা বিভিন্ন দোকান থেকেও পাওয়া যায় ইন্ডাকশান ওভেন, সেখানে লেখা থাকছে কত ওয়াটের কি নেবে, 1800 ওয়াট না 1600 ওয়াট না 1400 ওয়াট না 2000 ওয়াট, এই যে বিভিন্ন ওয়াটের কিন্তু ইন্ডাকশান পাওয়া যায়। আমরা ম্যাক্সিমাম টাইম কিনি একটু বেশি ওয়াটের কিনি, কারণ হচ্ছে তাতে কি হয় যে খাবার কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়, মানে কম সময়ের মধ্যে তুমি খাবারটা সেদ্ধ করতে পারবে। সেই জন্য তোমার কিন্তু ওয়াটটা বেশি দরকার। তো সেই জন্য তোমাকে কিন্তু ক্ষমতাটা বেশি ইম্পর্টেন্ট। এখানে কতটা কাজ করলো বাল্ব, কতটা কাজ করলো বা ইন্ডাকশান ওভেনে কতটা কাজ হলো, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হয় না, সেটা কোনো ইম্পর্টেন্স নেই। তো আমাদের যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে ক্ষমতা, যে মানে কত সময়ে বা কত হারে কাজটা করে, সেটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, তাই না। তার জন্য ক্ষমতার ধারণা কিন্তু থাকতে হবে। এই হচ্ছে ক্ষমতা থেকে বেশি কিছু নেই। তো এবার হচ্ছে 2-3টে উদাহরণ দেখে নেব, কোশ্চেন যদি আসে পরীক্ষায় তো কিভাবে আসবে সেগুলো একটু দেখে নেব। প্রথম কোশ্চেন যে 50 কেজি ভরের একজন বালক 5 সেকেন্ডে একটি সিঁড়ির 20 ধাপ উঠলো। একটা সিঁড়ি আছে, সিঁড়িতে 20 ধাপ সে উঠলো, আর প্রতিটি ধাপের উচ্চতা হচ্ছে 30 সেমি। তাহলে একটা ধাপের উচ্চতা কত, 30 সেমি। তাহলে কতটা টোটাল উঠলো, টোটাল ধরো উচ্চতা হচ্ছে তাহলে কত, 30 সেমি হচ্ছে একটার ক্ষেত্রে, আর 20 ধাপ উঠলো মানে 20 ইন্টু 30 মানে 600 সেমি সে হলো কি উঠলো। 600 সেমি মানে কি 6 মিটার। তাহলে 6 মিটার সে কি করলো, একটা উচ্চতা উঠলো। কত ভরের, এম হচ্ছে 50 কেজি ভরের বালক। তাহলে বালকের ওজন কত, ভর হচ্ছে 50 কেজি। কত টাইমে, 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে উঠলো, 5 সেকেন্ড। তাহলে বলো বালকটি কত ক্ষমতা প্রয়োগ করেছে। তাহলে ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়, কার্য বাই সময়। কার্য মানে কি, কতটা বল প্রয়োগ করলো গণিত স্মরণ কতটা হলো বাই সময়। তাহলে বল হচ্ছে কত, বল হচ্ছে দেখো ও কিন্তু উপরে উঠছে, তার মানে কি ও এমজির বিরুদ্ধে কাজ করছে। এমজি মানে হচ্ছে নিচের দিকে তার ওজনের বিরুদ্ধে কাজ করছে, মানে তার বলটা কত এমজি। তাহলে এমজি আর সময় স্মরণ কত হলো, যে যদি উচ্চতা উঠলো এইচ বাই সময় কত টি। তুমি যদি এবার বসিয়ে দাও তাহলে পেয়ে যাবে যে ক্ষমতা কত পেয়ে যাবে, ক্ষমতা হচ্ছে এম হচ্ছে কত 50 কেজি, 50 গণিত জি হচ্ছে ধরো 9.8, আর কত ওটা উঠলো 6 মিটার উঠলো, বাই টাইম কত 5 সেকেন্ডে উঠলো। এই যদি বার করো তুমি পাবে 2940/5, ওকে ঠিক আছে, জুল পার সেকেন্ড, মানে হচ্ছে 588 ওয়াট পেয়ে গেলে। তার মানে বালকটি কত ক্ষমতা প্রয়োগ করেছে, 588 ওয়াট। সেকেন্ড কোশ্চেন দেখে নিই। একটি 7.46 কিলোওয়াট ইঞ্জিন দ্বারা, মানে ইঞ্জিনের মানে ক্ষমতা দেওয়া আছে 90 মিটার উঁচুতে জল তোলা হচ্ছে, মানে একটা নিচ থেকে একটা উপরে জল তোলা হচ্ছে এইভাবে। কত যাও এবার হচ্ছে, যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 80% হয়, মানে ইঞ্জিনের একটা কর্মদক্ষতা আছে, ইঞ্জিনের টোটাল ক্ষমতা হচ্ছে, টোটাল যে ক্ষমতা সেটা হচ্ছে 7.46 কিলোওয়াট দেওয়া আছে, কিন্তু তার কর্মদক্ষতা মানে এটা তো লেখা আছে ওর গায়ে ওই ইঞ্জিনে, কিন্তু ও কর্মদক্ষতা মানে কতটা কাজ করতে পারে সেটা হচ্ছে 80%, মানে যেটা দেওয়া আছে তার 80% ও ক্ষমতা ব্যবহার করতে পারে। তার মানে 80% গণিত হচ্ছে এই যে পাওয়ার দেওয়া আছে এত কিলোওয়াট, মানে হচ্ছে 80% মানে কি 0.8 গণিত 7.46 কিলোওয়াটকে যদি ওয়াটে করি সবসময় কী করবো, এসআইতে করবো, তাহলে 10⁻³ ওয়াট। তাহলে এইটা হচ্ছে ওর কর্মদক্ষতা। তাহলে বলো 90 মিটার উঁচুতে জল তোলা হলো, তাহলে প্রতি মিনিটে কত জল তোলা হবে। তাহলে ধরো আমি ধরে নিলাম যে প্রতি মিনিটে
জল তোলা হচ্ছে কত এম পরিমাণ, এটা হচ্ছে ধরো জলের ভর, এম পরিমাণ জল তোলা হচ্ছে। তাহলে এইখান থেকে যদি আমি তুলতে চাই কার বিরুদ্ধে করতে হবে, অবশ্যই অভিকর্ষের যে বিরুদ্ধ, তাহলে এম জি হচ্ছে নিচের দিকে কাজ করছে, তার বিরুদ্ধে আমাকে কাজ করে জলটাকে আমাকে নিচ থেকে কী করতে হবে, উপরে তুলে নিয়ে যেতে হবে। তা সেইটা হচ্ছে এম জি, বোঝা গেল, সেইটা হচ্ছে এম জি। তাহলে ফোর্স হচ্ছে, বল হচ্ছে কত এম জি, তার বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলে কার্য কত হয়, কার্য হচ্ছে বল গণিত সরণ। তাহলে বল কত পেলে, বল হচ্ছে এম জি, সরণ কত দেখো 90 মিটার উচ্চতা তুলতে হবে, মানে 90। তাহলে এম কত, এম এম এমটা তোমার বার করতে হবে, এম জি কত 9.8, আর এটা কত 90, এইটা হচ্ছে কার্য। তাহলে ক্ষমতা কত, ক্ষমতা হচ্ছে যে এম গণিত 9.8 গণিত 90 বাই হচ্ছে সময়, দেখো সেকেন্ডে আমরা করি কিন্তু এটা হচ্ছে 1 মিনিটে চাইছে, তো সেই জন্য আমরা কি করব যে আমরা ধরেছি প্রতি মিনিটে জল তোলে এম পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে জল তোলে কত, মানে প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে জল তোলে এম পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে কত তোলে এম বাই 60, এম বাই 60, মানে 60 সেকেন্ডে জল তোলে এম পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে জল তোলে কত এম বাই 60। আমি এখানে এম বাই 60 করে দিলাম সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ড লিখে দিলাম, ঠিক আছে, সময় হচ্ছে 1 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে ক্ষমতা, তাহলে এম বাই 60 গণিত 9.8 গণিত 90। এই ক্ষমতা আর এই ক্ষমতা হচ্ছে সমান, কারণ এটা হচ্ছে তোমার দেওয়া আছে 0.8 7.46 ইন্টু 10⁻³ এবার তুমি এখান থেকে এম বার করতে পারবে, এম সমান হচ্ছে তোমার 0.8 গণিত 7.46 গণিত 10⁻³ ইন্টু 60 বাই হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 90। এবার তুমি যদি এটা করো তাহলে তুমি এম পাবে হচ্ছে 405.99, কিসে পাবে, এসআইতে হচ্ছে কেজিতে পাবে। তাহলে এত পরিমাণ তোমাকে জল কী করতে হবে, তোমাকে প্রতি মিনিটে তুলতে পারবে, এই ইঞ্জিনটা তুলতে পারবে। তো এইভাবে এই অঙ্কটা করতে হবে। ওকে, লাস্ট কোশ্চেন, যে ধরো 70 কেজি ভর বিশিষ্ট এক ব্যক্তি 45 কেজির একটি বোঝা নিয়ে 1/10 নতি বিশিষ্ট একটি নততল বরাবর প্রতি ঘন্টায় 6.4 কিলোমিটার বেগে চলছে। ওকে, একটা নততল দেওয়া আছে, এটা মনে রাখবে। তাহলে একটা নততল আছে এইভাবে, এই নততলের নতি কত 1/10, মানে নতি মানে হচ্ছে ট্যান থিটা বলা হয়, ট্যান থিটাকে এবার নতি বা প্রবণতা বলে, মানে 1/10 দেওয়া আছে। এই 1/10 কিন্তু খুব কম, ঠিক আছে, 1/10 খুব কম, তার মানে হচ্ছে থিটাটা হচ্ছে খুব ক্ষুদ্র, থিটা হচ্ছে খুব ক্ষুদ্র। এবার বলছে 70 কেজি ভর বিশিষ্ট এক ব্যক্তি 45 কেজির একটি বোঝা নিয়ে যাচ্ছে, মানে ধরো টোটাল মাস কত, টোটাল হচ্ছে 45 প্লাস 70, মানে 7×4=11, 115 কেজির একটা, ধরো আমি ধরে নিলাম একটা বস্তু এইভাবে যাচ্ছে, কোন দিকে, উপরে উঠছে, বেগে চলছে, বোঝা নিয়ে উঠছে উপরের দিকে, কত কত বেগে, প্রতি ঘন্টায় 6.4 কিলোমিটার বেগে, মানে বেগ কত, তার বেগ হচ্ছে 6.4 কিলোমিটার প্রতি ঘন্টা বাই আওয়ার, মানে 6.4 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারকে মিটারে করতে গেলে 10⁻³ আর আওয়ারকে যদি সেকেন্ড করতে যায় তাহলে 3600 দিয়ে গুণ করতে হয়। তাহলে বেগ কত হবে তোমার হচ্ছে, এটাকে যদি বার করো তুমি পাবে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে যদি বার করো তাহলে হবে 6.4 ইন্টু 1000/36কে তুমি হচ্ছে 5/18 লিখতে পারো, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে ওই মানে ব্যক্তি আর যে বস্তু নিয়ে যাচ্ছে, বোঝা নিয়ে যাচ্ছে, তার বেগ হচ্ছে এটা। এবার হচ্ছে তুমি যদি এই বস্তুটা ধরো এম, টোটাল এম এম কাজ করছে নিচের দিকে, তাহলে এম জি হচ্ছে নিচের দিকে এইভাবে কাজ করছে। তাহলে এইটা যদি আমি থিটা বলি তাহলে এইটা হবে, এই বরাবর এই কাজ করছে কি এম জি কস থিটা, কারণ হচ্ছে এইটা হবে থিটা, আর এই বরাবর কাজ করবে কি এম জি সাইন থিটা, আর বস্তু যাচ্ছে কি এই বরাবর, তার মানে কি ওকে এই এম জি সাইন থিটার বিরুদ্ধে কাজ করতে হবে, তবেই ও উপরে যেতে পারবে। তাহলে উপরে যাচ্ছে মানে কি এই এম জি সাইন থিটার বিরুদ্ধে কাজ করছে, তাহলে বল কত প্রয়োগ হচ্ছে ওর উপরে, এম জি সাইন থিটা, এম জি সাইন থিটার বিরুদ্ধে ওকে কাজ করতে হবে। তাহলে বল হচ্ছে এম জি সাইন থিটা, বেগ হচ্ছে 6.4 ইন্টু 5/18, তার মানে কি, তাহলে ক্ষমতা যদি চাই তাহলে ক্ষমতা কত, ক্ষমতা কত প্রয়োগ করবে, ক্ষমতা চেয়েছে, ক্ষমতা সমান আমি কি বলেছি, ক্ষমতা সমান হচ্ছে বল ইন্টু বেগ, কত বল প্রয়োগ করছে ইন্টু তার বেগ কত, বস্তুর বেগ কত, তাহলে বল ইন্টু বেগ করলে আমি পেয়ে যাব,
তাহলে বল হচ্ছে mg সাইন থিটা গণিত হচ্ছে বেগ, তাহলে বেগ হচ্ছে 6.4 ইন্টু 5/18। তাহলে সাইন থিটা এখানে দেখো ট্যান থিটা সমান 1/10, আর থিটা যেহেতু ক্ষুদ্র তাহলে ট্যান থিটাকে আমি লিখতে পারি অলমোস্ট সাইন থিটার সমান, তাহলে এটা সমান আমি 1/10ই লিখবো। এবার এম হচ্ছে কত, এম ধরো 115 কেজি, টোটাল ভর 115 কেজি, জি হচ্ছে 9.8, সাইন থিটাকে 1/10 লিখে দিলাম ইন্টু 6.4 ইন্টু 5/18। এটা যদি করো তোমরা পাবে 200.36 ওয়াট। এটা হচ্ছে তোমার ক্ষমতা, ওই ব্যক্তি ক্ষমতা প্রয়োগ করবে তবেই ও উপরে উঠতে পারছে এবং এই বেগে যেতে পারছে। এইভাবে কিন্তু পরীক্ষায় তোমাদের বিভিন্ন কোশ্চেন আসতে পারে ক্ষমতা থেকে। তো কী কী জিনিস এখান থেকে ক্ষমতা থেকে মনে রাখবে বলে দিচ্ছি তোমাকে। যে ক্ষমতা মানে হচ্ছে অবশ্যই কার্য বাই সময়, এটা মনে রাখতে হবে। মানে ডব্লিউ তোমার যদি কার্য হয়, টি সময় যদি টি হয়, তাহলে ক্ষমতা সমান হচ্ছে ডব্লিউ/টি। আর একটা জিনিস মনে রাখবে, ক্ষমতা সমান হচ্ছে বল ইন্টু বস্তুর বেগ। কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ হয় আর তাতে যদি বস্তুর বেগ হয় ভি, তাহলে পরে ক্ষমতা হবে বস্তুর ওপর প্রযুক্ত বল গণিত বস্তুর বেগ, মানে পি সমান হচ্ছে এফ গণিত ভি। এটা মনে রাখবে, দুটো জিনিস হলো। আর সেটাকে এফ.ভি লিখতে পারো বা এফ ভি কস থিটাও লিখতে পারো। ক্ষমতার এককগুলো মনে রাখবে, ক্ষমতার একক হচ্ছে সিজিএস হতে আর্ট পার সেকেন্ড, আর এসআইতে হচ্ছে ওয়াট, আর সিজিএস হচ্ছে আর্ট পার সেকেন্ড, এফপিএস হচ্ছে ফুট পাউন্ডাল পার সেকেন্ড। ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। কিসে কিসে ওয়াট ব্যবহার করা হয়, বৈদ্যুতিক যন্ত্রে, বাল্ব, পাখা, ইন্ডাকশান এগুলোতে। আর একটা ব্যবহারিক একক হচ্ছে এফপিএস পদ্ধতিতে ব্যবহারিক একক কি, অশ্ব ক্ষমতা। এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক, সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা বলতে কী বোঝায় এটা তো বললাম। আর এটার মান হচ্ছে 1 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা মানে হচ্ছে 745.7 ওয়াট। আর বিভিন্ন ইঞ্জিন বৈদ্যুতিক মোটরে হর্স পাওয়ারটাকে কিন্তু ব্যবহার করা হয়। তো এই হচ্ছে তোমাদের হচ্ছে এখান থেকে কোশ্চেন দিতে পারে। বোঝা গেল? আজকে এই পর্যন্তই। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবে, আর যারা গ্রুপে আছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, তারা অবশ্যই মেসেজ করতে পারো। তো আজকে এই পর্যন্তই, চলো টাটা, বাই।